অদৃশ্য এক টানে নুয়ে পড়েছে দেশের শেয়ার বাজার। টানা ৩ সপ্তাহ ধরে এ যেন এক অজানা অন্ধকারে হারিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। বিনিয়োগকারীদের মুখে উদ্বেগ, বাজারে নেমে এসেছে ভারী নীরবতা। গত সপ্তাহে একদিনও মুক্তি মেলেনি পতনের হাত থেকে। ৫ কার্যদিবসের ৫টিতেই দরপতন। ডিএসইর ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৫৭টি প্রতিষ্ঠান কোনোভাবে নিজেদের রক্ষা করতে পেরেছে, বাকিরা হারিয়েছে মূল্য, হারিয়েছে আস্থা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রায় ৮২% প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে যাওয়ায় এক সপ্তাহে ডুবে গেছে ৭,০৮৬ কোটি টাকার বাজার মূল্য। আগের ২ সপ্তাহেও একই গল্প। ঈদের পর থেকে টানা ৩ সপ্তাহে শেয়ার বাজারের পকেট থেকে গায়েব হয়েছে ১০,৪১৬ কোটি টাকা। ডিএসইর প্রধান সূচক DXEX যেন ধীরে ধীরে পিছলে পড়েছে সময় স্রোতে। গত সপ্তাহে কমেছে ১২৪ পয়েন্টেরও বেশি। সারিয়া সূচক, DSE ৩০ সূচক কারো ভাগ্যই বদলায়নি, পতন শুধুই পতন। আর লেনদেন প্রতিদিন গড়ে ৩৪৩ কোটি টাকার, আগের সপ্তাহের তুলনায় কম ১৪% মতো। বিনিয়োগকারীদের পকেট যেন এখন আরও বেশি আটসাঁট। তবুও এই পতনের ছায়ায় কয়েকটি নাম চলছে আলো হয়ে। বীজ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সাইনপুকুর সিরামিক, শাহজি বাজার পাওয়ারে এদের শেয়ারে কিছুটা পানের স্পন্দন রয়েছে। তবে এই ক্ষীণ আলো বিশাল অন্ধকারের কাছে ক্ষীণ হয়ে যাচ্ছে প্রতিদিন। বিশ্লেষকরা বলছে আস্থাহীনতা, তারল্য, সংকট আর বাজারের অদৃশ্য চাপই এই রহস্যময় পতনের পেছনে মূল খলনায়ক। প্রশ্ন উঠেছে, সামনে কি অপেক্ষা করছে? আরো গভীর কোনো ধস? আস্থা ফিরবে কিনা? শেয়ার বাজার জেগে উঠবে কিনা? উত্তর এখনো ঢাকা পড়া রহস্যের ঘন কুয়াশায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।